আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিংয়ের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি ডেটা টাইপ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সি এর ইনপুট এবং আউটপুট কিভাবে আমরা জেনারেট করতে পারি, অর্থাৎ সি এর ইনপুট কীভাবে নিব এবং আউটপুট কীভাবে শো করতে পারি। আমরা কিন্তু অলরেডি আউটপুট আমাদের কনসোলে প্রিন্ট করে দেখিয়েছিলাম। হ্যালো ওয়ার্ল্ড যেদিন আমরা শিখছি, আমাদের নাম প্রিন্ট করা শিখছিলাম, সেই দিনই কিন্তু আমরা আউটপুট সম্পর্কে জেনে গেছি। আজকে নতুন একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে ইনপুট। আমরা আমাদের এই ফুল সি প্রোগ্রামিং কোর্সটা যেই ওয়েবসাইট থেকে করে দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে প্রোগ্রামিজ। আমরা প্রোগ্রামিজে আসলাম। সবার প্রথমে আমাদের প্রোগ্রামিজে রয়েছে হলো আউটপুট। আউটপুটের জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করে থাকি যেটাকে বলে হলো প্রিন্টএফ। এটা কিন্তু আপনারা অলরেডি জানেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোড। সেই কোডের মধ্যে আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে কোটেশনের ভিতর কিছু দেখতে পাচ্ছি। সি প্রোগ্রামিং এখানে প্রিন্ট করছে। সো একইভাবে আমি যদি কোডে আসি, কোডে আসার পর আমি যদি প্রিন্টএফ লিখি, প্রিন্ট লেখার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে প্রিন্টএফ চলে আসছে। এর ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা আমাদের প্রথম যেই কোডটা লিখে শুরু করছিলাম সেটাতেই কিন্তু দেখছিলাম হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয়। সো এটা করার পর সবার শেষে আমরা যদি একটা সেমিকোলন দিয়ে এটা সেভ করে যদি প্রিন্ট করি, প্রিন্ট করার জন্য আমাদের বিল্ড অ্যান্ড রান এটাও করতে পারি, অথবা কিবোর্ড থেকে F9 ক্লিক করতে পারি, তাহলে কিন্তু এটা বিল্ড অ্যান্ড রান হয়ে যাওয়ার কথা। এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, তার মানে আমরা আউটপুট কিন্তু এখানে দেখতে পেলাম। আমরা মাত্র যে আউটপুটটা দেখলাম সেটাকে বলে হলো স্ট্রিং টাইপ আউটপুট, কিন্তু আউটপুটের অনেক ধরন থাকে। সেটা হচ্ছে ইন্টিজার আউটপুট হইতে পারে, ডাবল বা ফ্লোটিং টাইপ আউটপুট হইতে পারে, কোনো ক্যারেক্টার আউটপুট হইতে পারে। ক্যারেক্টার বলতে সিঙ্গেল ক্যারেক্টার, অর্থাৎ সিঙ্গেল লেটার বা সিঙ্গেল ওয়ার্ড। আর অনেকগুলো ক্যারেক্টার যখন একত্রে প্রিন্ট করি আমরা, তখন সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি স্ট্রিং। একটু আগে যেটা আমরা প্রিন্ট করলাম সেটাকে স্ট্রিং বলে থাকি। সো আউটপুট এমন টাইপের হইতে পারে। আমরা একটা একটা করে দেখব। আমরা ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার আউটপুট করে দেখাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু সেগুলো রাখতে হবে। সো আমরা শুরু করে দেই। আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেব। সো টাইপ দিলাম ইন্টিজার, ভেরিয়েবলটার নাম হবে হলো নাম্বার, দিতে পারি আমরা নাম্বার। সো এটার ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। ভ্যালু অ্যাসাইন করে দিলাম হলো 10। এরপরে আমরা আবার একটা ফ্লোট ভ্যালু নিতে যাচ্ছি। সো ফ্লোট লিখে দিলাম, একটা ফ্লোটের নাম্বার দিলাম হলো নাম্বার 2। এইটার ভিতরে আমরা ফ্লোট ভ্যালু অ্যাসাইন করে রাখবো। সো 5.32 দিয়ে দিলাম। আরও একটা নিতে যাচ্ছি ডাবল। সো এটা টাইপ হবে হলো ডাবল, এটা আমরা নাম্বার 3 দিয়ে দিলাম। এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে রাখলাম হচ্ছে 8.3654, অনেকগুলা দশমিকের পরে। সাথে আমরা আর একটা ক্যারেক্টার নিব, সেহেতু CHAR লিখলাম। এর ভিতরে আমরা যেই ভেরিয়েবলটা নিচ্ছি তার নাম দিলাম। এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করব। আমরা কিন্তু জানি যে স্ট্রিং বা ক্যারেক্টার যখন লিখতে হয়, যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় তাহলে আমরা কি দিয়ে লিখি? জাস্ট সিঙ্গেল কোটেশন। যদি বড় কিছু রাখতে চাই তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। আমি চাচ্ছি সিঙ্গেল কিছু রাখতে, সো সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিলাম অ্যান্ড সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমাদের সবগুলো প্রিন্ট করার পালা। সবগুলো প্রিন্ট করার জন্য, প্রিন্ট বা আউটপুট করার জন্য আমরা কিন্তু জানি আমাদের কি করতে হবে? প্রিন্টএফ ফাংশন লাগবে। সো প্রিন্টএফ ফাংশন নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি সবগুলা প্রিন্ট করতে যাচ্ছি একটা একটা করে, বা এক লাইনে আমি প্রিন্ট করতে চাই এইভাবে। সো ডাবল কোটেশন দিলাম। আমি চাচ্ছি যে কিছু একটা বলবে, তারপরে সেটা প্রিন্ট হবে। সো আমরা দিয়ে দিই যে ইন্টিজার, এই যে এর মধ্যে ইন্টিজার প্রিন্ট হবে। সো যেহেতু প্রিন্ট করবে কিছু, সো %d অর্থাৎ ডেসিমেল ভ্যালু প্রিন্ট করবে। ওকে, ডান। এরপরে আমরা বলে দিতে পারি যে একটা ফ্লোট প্রিন্ট করবে। সো ফ্লোট লিখে দিলাম। পার্সেন্টেজ কি হবে? f, এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। এরপরে আমি আবার বলতে পারি যে ডাবল ভ্যালু প্রিন্ট হবে এখানে। সো ডাবল লিখে দিলাম, এখানে দিয়ে দিলাম %lf, অর্থাৎ ডাবলের lf লিখতে হয় ফরম্যাট স্পেসিফায়ার। এরপরে আমরা বলে দিলাম যে আর একটা ক্যারেক্টার বা CHAR লিখে দিলাম। আমরা এই যেই লিখতেছি না INT, FLOAT প্রিন্টএফের মধ্যে, এইগুলো আমাদের জাস্ট প্রিন্ট করতেছে, এগুলোর কোনো কাজ নাই। বাট এটার পরে যেই %d লিখতেছি, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার দিচ্ছি, এইটাই হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ এই জিনিসটাই আমাদেরকে শো করাবে। সো CHAR এর পরে আমরা কি দিতে হবে? %c দিতে হবে, যেহেতু ক্যারেক্টার। অ্যান্ড কোটেশনের শেষে কমা দিয়ে আমাদের প্রত্যেকটার লোকেশন কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের নাম। সো প্রথম %d এর জন্য কে কাজ করবে? নাম্বার কাজ করবে। এরপরে কে কাজ করবে? এরপরে কাজ করবে হলো নাম্বার 2।
তারপরে নাম্বার 3 সবার শেষে কাজ করবে হচ্ছে ক্যারেক্টারের আমাদের ভেরিয়েবলটার নাম ছিল হলো নেম। ওকে, এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দিয়ে আমরা এটা করলে এক লাইনে প্রিন্ট হবে। আমি চাইলে নিচে নিচেও প্রিন্ট করতে পারতাম, কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে প্রিন্টএফ ফাংশন নিতে হতো। সো এটা প্রিন্ট করে দেখি। এই যে আমাদের ইন্টিজার হচ্ছে 10, ফ্লোট ভ্যালু 5.32, আর ডাবলের ভ্যালু এটা আসছে, অ্যান্ড ক্যারেক্টার আসছে এ। সো আমরা কিন্তু দেখলাম প্রত্যেকটা আউটপুট কিন্তু দেখলাম, ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার সবগুলোর কিন্তু আউটপুট দেখলাম। এবার আমাদের ইনপুট সেকশনে যাওয়ার পালা। আমরা কিন্তু জানি আউটপুটের জন্য কোন ফাংশন ব্যবহার করি, আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। আর ইনপুটের জন্য কোনো কিছু নেওয়ার জন্য আমরা কি করব, স্ক্যান করব। ওই যে আমাদের যে স্ক্যানারগুলো থাকে না কম্পিউটারের দোকানে, কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য স্ক্যান কিন্তু একটা ইনপুট ডিভাইস, আমরা স্ক্যানার জানি তাই না, স্ক্যানার কিন্তু একটা ইনপুট ডিভাইস। সো ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি, স্ক্যানএফ বা স্ক্যান ফাংশন ইউজ করি। আর এই স্ক্যান ফাংশন, প্রিন্ট ফাংশন এগুলো কোথায় থাকে আমাদের, এই যে এই হেডার ফাংশনে থাকে, এসটিডি বা স্ট্যান্ডার্ড আইও, ইনপুট আউটপুট, এই হেডার ফাংশনে কিন্তু এগুলো থাকে। প্রথম দিন কিন্তু এগুলো বলে দিছি আমি। ওকে, স্ক্যানএফ ফাংশন ইউজ করব। স্ক্যানএফ ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখে আসি। আমরা সবগুলো এক এক করে স্ক্যান করা শিখব। যেহেতু প্রথমে আমরা আউটপুট দেখানোর জন্য ভ্যালু অ্যাসাইন করে দিছিলাম, এখন আমরা প্রত্যেকটার ভ্যালু মুছে দিয়ে আমরা নিজে নিজে কিবোর্ড থেকে ইনপুট নিব, অর্থাৎ আমার ইউজার কোনো কিছু ইনপুট দিবে, এমন করে আমরা ভ্যালুগুলো নিব। ওকে, করা যাক। সো নিচের কোডগুলো মুছে দেওয়ার পর উপরে যেই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিয়েছিলাম সবগুলো কিন্তু কেটে দিলাম। এখন আমরা চাচ্ছি যে কিবোর্ড থেকে ইনপুট নিতে। ওকে, সমস্যা নাই। তার আগে আমি আমার ইউজারকে কনসোলে কিছু দেখাবো, যে তাকে ইনস্ট্রাকশন দিবে যে তুমি এবার ইন্টিজার ইনপুট দাও, এবার ফ্লোট ইনপুট দাও, এবার ডাবল ইনপুট দাও, এইভাবে তাকে দেখাবে, তারপরে সে ইনপুট দেবে। আমরা তেমন করতে যাচ্ছি। সো প্রথমে কি করব, প্রথমে আমরা দেখাবো। দেখানোর জন্য কি করতে হবে, প্রিন্টএফ ফাংশন লাগবে। প্রিন্টএফ ফাংশন দিয়ে দিলাম। এর ভিতরে আমি বলে দিলাম যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। সো কোটেশনের ভিতর বলে দেই যে ইন্টার ইন্টিজার নাম্বার। সো ইন্টার ইন্টিজার নাম্বার। আমি আমার যেই ইউজার আছে তাকে বললাম যে তুমি একটা ইন্টিজার নাম্বার এখন ইনপুট করো। সো ইনপুট করার জন্য কি করতে হবে, স্ক্যানএফ ফাংশন লাগবে। সো স্ক্যানএফ নিয়ে আসলাম। কোটেশনের ভিতরে আমাদের একটা জিনিস করতে হবে। আমরা কি করব, আমরা একটা ভ্যালু নিব, তাই না। সো ভ্যালুটার এই যে ইন্টিজার যে নিব, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, %d বা ডেসিমেল। ওকে, এরপরে কমা দিয়ে আমাদের কি করতে হবে, কমা দিয়ে লোকেশনটা বলে দিতে হবে। আমরা প্রিন্ট করার সময় লোকেশনটা দিছি, মানে ভেরিয়েবলের নামটা দিছি, কিন্তু তার আগে কিচ্ছু ইউজ করি নাই। কিন্তু স্ক্যান করার জন্যে আমাদের একটা জিনিস এই ভেরিয়েবল নেমের আগে অ্যাড করে দিতে হয়, সেটা হচ্ছে অ্যান্ড অ্যাড করে দিতে হয়। সো কিবোর্ড থেকে আমরা যে 7-এর উপরে, অর্থাৎ শিফট চেপে যদি 7 ক্লিক করি তাহলে অ্যান্ড কিন্তু চলে আসবে। সো অ্যান্ড এখানে আমি কোথায় রাখবো, স্ক্যান হয়ে কোথায় থাকবে এই জিনিসটা, এই লোকেশনটাই দিয়ে দিতে হবে। সো নাম্বার নামের ভেরিয়েবলের মধ্যে আমাদের এই যেই জিনিসটা স্ক্যান করব ইন্টিজার ভ্যালু, সেটা কিন্তু এখানে থাকবে। সো এইভাবে আমরা নিচে নিচে পেস্ট করে দিই বাকি দুইটার জন্যও। পরেরটাই বললাম যে ইন্টার ফ্লোট নাম্বার। সো এখানে ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, %f হবে, এবং এটা কোথায় যে স্টোর হবে, নাম্বার 2 এর মধ্যে স্টোর হবে। এই যে যখন 2 লিখলাম আমাদের কিন্তু এখানে কিছু ড্রপডাউনে শো করতেছে, নাম্বার 2 হচ্ছে একটা ফ্লোট টাইপ, তাই না। সো পরেরটাই কী বলবো, ডাবল বলবো। ডাবল নাম্বার, এটা কোথায় যায় স্টোর হবে, এটা নাম্বার 3-তে যায় স্টোর হবে। এই যে নাম্বার 3 ইজ ডাবল। আরও একটা আমাদের কিন্তু আছে ক্যারেক্টার। আমাদের এখানে কিন্তু উপরেটাই চেঞ্জ করি নাই, কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার এটা কী হবে, LF হবে। এরপরে আমরা কি বলবো, ইন্টার ক্যারেক্টার, ইন্টার ইয়োর ক্যারেক্টার। সো এখানে আমরা পার্সেন্টেজ নেমের মধ্যে এই যে CHAR, ওকে, অ্যান্ড পার্সেন্টেজ এখানে কি হবে, %C হবে, অর্থাৎ ক্যারেক্টার। কাজ কিন্তু শেষ। কয়টা এখানে আছে, 1 2 3 4, 4টা কিন্তু ইনপুট নিয়ে ফেলছি। এখন ইনপুট নিলেই তো হবে না, ইনপুট নেওয়ার পর আমরা সেই জিনিসটা শো করতে হবে তো সামনে, যে হ্যাঁ আমি ইনপুট সাকসেসফুলি নিতে পারছি। সো সেই জিনিসগুলো শো করার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্টএফ ফাংশন লাগবে। সো প্রিন্টএফ ফাংশন দিয়ে দিলাম। সো কোটেশনের ভিতরে আমরা স্পেসিফাই করে দিব যে এটা ইন্টিজার নাম্বার। সো এইভাবে বলে দিই যে ইন্টিজার নাম্বারটা হচ্ছে এই জিনিসটা, কোন জিনিসটা, %d, অর্থাৎ ডেসিমেল ভ্যালু। কার ডেসিমেল ভ্যালু, যেহেতু প্রিন্ট করতেছি, প্রিন্টের জন্য আমাদের কি ভেরিয়েবলের লোকেশনটা দিতে হবে, কিন্তু সামনে অ্যান্ড ইউজ করা যাবে না। স্ক্যানের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড ইউজ করতে হবে। সো আমাদের ভেরিয়েবলটা হচ্ছে নাম, অর্থাৎ প্রথমটা। ওকে, এরপরে আমরা সেমিকোলন দিয়ে দিব। একইভাবে আমরা
পরে আরও 3টা পেস্ট করে দিব, কিন্তু এই জিনিসটা যদি এইভাবে প্রিন্ট করি তাহলে কিন্তু এক লাইনে প্রিন্ট হবে, রাইট? এইটা আমাদের সলভ করার জন্য কি করতে হবে, একটা \n দিয়ে দিতে হবে, অর্থাৎ নিউ লাইন ক্রিয়েট করতে হবে। এবার আমি যদি এইটা কপি করি, কপি করে পরপর পেস্ট করে দেই, ওকে, পেস্ট করে দেওয়ার পর এবার বললাম যে ডাবল নাম্বার, না পরেরটা হচ্ছে ফ্লোট নাম্বার, সো ফ্লোট নাম্বার কী হবে, %f হবে, অ্যান্ড এটা কোথায় আছে, নাম্বার 2তে আছে। পরেরটা কি, ডাবল নাম্বার কি, %lf, এটার ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু lf, এই নাম্বারটা কোথায় আছে, নাম্বার 3তে আছে। অ্যান্ড সবার শেষেরটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, ওকে, ক্যারেক্টারটা কি, %c, অর্থাৎ এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, অ্যান্ড এটার ভেরিয়েবল কি, নেম, ওকে। আমাদের কোড করা কিন্তু শেষ। এখন আমরা কি করব, Ctrl+S দিয়ে সেভ করে এখন এটা যদি বিল্ড অ্যান্ড রান অথবা কিবোর্ড থেকে F9 প্রেস করি তাহলে আমাদের এই কোডটা কিন্তু রান হয়ে যাবে। তো সবার প্রথমে আমাদের ইন্টিজার নাম্বার ইনপুট দিতে বলতেছে। এইটা এই যে ইন্টিজার নাম্বার এটা কি জন্য আসছে, প্রিন্টএফ ফাংশনের কারণে আসছে। সো একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিলাম 10, এরপরে ফ্লোট নাম্বার দিতে বললো, সো ফ্লোট নাম্বার দিয়ে দিলাম 12.33, এরপরে একটা ডাবল নাম্বার দিতে বললো, সো 4 পয়েন্ট আমরা হিজিবিজি কিছু দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের ক্যারেক্টারটা ইনপুট না নিয়েই কিন্তু এটার রেজাল্ট শো করে দিয়েছে, এই যে ইন্টিজার নাম্বার, ফ্লোট এবং ডাবল কিন্তু শো করে দিয়েছে, আমাদের ক্যারেক্টারটা কিন্তু ইনপুট নেয় নাই। এখানে একটা প্রবলেম আমরা ফেস করতেছি, রাইট? যেহেতু প্রবলেম আছে সলিউশনও আছে এটার জন্য। এই যে আমাদের যেই এটার স্ক্যানএফ ছিল আমাদের ক্যারেক্টারের, এইটার আগে এই কোটেশনের পর একটা স্পেস দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। Ctrl+S দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু কাজ হওয়ার কথা। আমরা ইন্টিজার দিলাম 10, ফ্লোট দিলাম 12.33, ডাবল দিলাম 4 পয়েন্ট সামথিং, অ্যান্ড ক্যারেক্টার কিন্তু চলে আসছে। সো ক্যারেক্টার আমরা দিয়ে দিলাম a। এখন যদি প্রিন্ট করি, এই যে আমাদের ইন্টিজার নাম্বার 10, ফ্লোট এটা, ডাবল এটা, ক্যারেক্টার এটা। সো সাকসেসফুলি কিন্তু রান করছে। আবার আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, দেখি আর কি কি বাকি আছে। প্রোগ্রামিজে আমরা আরও একটা ইনপুট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ASCII ভ্যালু। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ASCII আসলে কী জিনিস। তো এটা যদি আপনি গুগল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ASCII কী জিনিস। ASCIIর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এই যেই আমাদের কোডগুলো থাকে, এই যে কোডগুলো বলতে বোঝাচ্ছি হচ্ছে আমাদের এই যে 0 থেকে 9, তারপরে ABCD ছোটো হাতের বড় হাতের, তারপর স্পেশাল ক্যারেক্টার হাতের ডান সাইডে যেই জিনিসগুলো আমরা দেখতেছি, এই প্রত্যেকটার জন্য আমাদের ডিভাইসে যেই কোড জেনারেট হয় সেই জিনিসটাই হচ্ছে ASCII টেবিল। এখানে আরও কিন্তু পড়তে পারেন আপনি যে মোস্ট কমন ক্যারেক্টার এনকোডিং একটা ফরম্যাট। ASCII হচ্ছে একটা এনকোডিং ফরম্যাট যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে। তো সেই জিনিসটাই কিভাবে ইনপুট নিব এবং আউটপুট দেখাবো সেই জিনিসটাই দেখব। এটা কাজ করে হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য। সো দেখে আসি, ক্যারেক্টার আমাদের লাস্টেরটাই ছিল হচ্ছে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, কিন্তু এটার আমরা সমপরিমাণ এই ক্যারেক্টারটার ASCII ভ্যালু কী হবে সেটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো ASCII টেবিলটা আমরা এখানে দেখি 127টা, অর্থাৎ 0 থেকে 127, এর মানে 128টা ASCII টেবিলে তার কম্পোনেন্ট বা ভ্যালু আছে। এই যে 0 থেকে 127 হচ্ছে ASCIIর ভ্যালু, অ্যান্ড এটার মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, 0 অর্থাৎ নাল, এরপরে এই যে স্টার্ট অফ হেডিং, অনেক কিছু। এখানে যে স্পেশাল ক্যারেক্টারগুলো, এখানে বড় হাতের এ শুরু হয় হচ্ছে 65 থেকে। সো বড় হাতের এর ডেসিমেল ভ্যালু বা ASCII ভ্যালু হচ্ছে 65। এখন আমি চাচ্ছি যে ইনপুট নিতে বড় হাতের কিন্তু আমার আউটপুট দেখাবো হচ্ছে 65। সেই জিনিসটা যদি আমরা করতে চাই সেটাও আমরা করতে পারি। সো আমাদের এখানে ইনপুট নিচ্ছে, আমি যদি ইনপুট নেই, উপরের কোডগুলো যদি আমি ডিলিট করে ফেলি, ওকে, উপরের কোডগুলো ডিলিট করে এখন আমি প্রিন্ট দিলাম, আমার এখানে বলতেছে ইন্টারে ক্যারেক্টার, আমি ইন্টারে ক্যারেক্টার দিলাম। এখন আমার প্রিন্ট কী করার কথা, প্রিন্ট না করে প্রিন্ট করার কথা হচ্ছে 65। দেখি কাজ করে নাকি। আপনাদের কি মনে হয় কাজ করে নাই? কারণ কি? কারণ আমরা এখানে ইনপুট নিছি এবং রাখছি নেমের মধ্যে, নেম ভেরিয়েবলের মধ্যে, আউটপুট করছি এই নেম ভেরিয়েবলকেই, কিন্তু তার ফরম্যাট স্পেসিফায়ার দিছি হচ্ছে %c, তার মানে ক্যারেক্টারই আউটপুট করতেছে, কিন্তু আমি চাচ্ছি এটা ডেসিমেল ভ্যালু আউটপুট করবে। সো %d দিয়ে দেওয়ার পর এখন যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের কি প্রিন্ট করার কথা, আমাদের ইনপুট নিবে হচ্ছে বড় হাতের কিন্তু আউটপুট দেখাবে 65। এই যে ক্যারেক্টারটার আউটপুট কিন্তু 65 দেখাইছে। এই হচ্ছে ASCII ভ্যালু। আমরা ফার্দারে দেখব যে ASCIIর কি
প্রয়োগ ক্ষেত্র আছে আমাদের কোডে কোথায় কাজে লাগে সেই জিনিসগুলো দেখব। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লাগে, আমরা পরে দেখব। এরপরে আরও একটা জিনিস আমাদের ওয়েবসাইটে দেখছি, সেটা হচ্ছে মাল্টিপল ইনপুট ভ্যালু, অর্থাৎ একসাথে আমরা অনেকগুলা ইনপুট নিতে পারবো, সেটা ফ্লোটই হোক না কেন বা ইন্টিজারই হোক না কেন, যে কোনো টাইপ আমরা ইনপুট নিতে পারবো। সো সেই জিনিসটা যদি দেখি তাহলে আমরা এই যে এখানে এত কিছু না লিখে ইন্টারিয়র ক্যারেক্টার অ্যান্ড নাম্বার, সো এই জিনিসটা বলে দিলাম। বলে দেওয়ার পর আমি সবার প্রথমে ক্যারেক্টার ইনপুট নিলাম, তারপরে ইনপুট নিলাম হচ্ছে %d অর্থাৎ নাম্বার ইনপুট নিলাম। সো যেহেতু দুইটা ইনপুট নিছি সেহেতু কমা দিয়ে বলে দিতে হবে, কমা অ্যান্ড দিয়ে বলতে হবে এরপরে কি নাম্বার ইনপুট নিছি, সো NUM দিয়ে দিলাম। ওকে, এখন যদি এটা ইনপুট নেই, ইনপুট নেওয়ার পর এই কোডগুলো আমরা ডিলিট করে দিই, উপরের কোডগুলো ডিলিট করে দিয়ে এখন আমি চাচ্ছি যে এই জিনিসগুলো প্রিন্ট করতে। সো ক্যারেক্টারটা প্রিন্ট করবে হচ্ছে এই %c অর্থাৎ ক্যারেক্টার, সাথে আমাদের আরও একটা জিনিস প্রিন্ট করবে সেটা হচ্ছে নাম্বার। সো নাম্বারের এখানে আমরা দিয়ে দেবো %d অর্থাৎ যেই নাম্বারটা ইনপুট নেবে সেটা। সো কমা দিয়ে নাম্বার লিখে দিতে হবে আমাদের, রাইট? তার মানে কি হইলো, আমরা ইনপুট নিচ্ছি কিন্তু দুইটা জিনিস, নেম এবং নাম্বার, একসাথে কিন্তু দুইটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি আমরা এখানে। আউটপুটের ক্ষেত্রেও কিন্তু দুইটা ইউজ করতেছি, %c %d। তার মানে ইনপুট দুইটা, মাল্টিপল ইনপুট নিচ্ছে, মাল্টিপল আউটপুট, সেটা টাইপ যেমনই হোক না কেন, কোনো প্যারা নাই। সো এই কোডটা যদি রান করি তাহলে দেখি ইন্টারিয়র ক্যারেক্টার অ্যান্ড নাম্বার। সো সবার প্রথমে ক্যারেক্টার দিলাম, স্পেস দিয়ে নাম্বার দিলাম হচ্ছে 15। এখন যদি এটা প্রিন্ট করি তাহলে এই যে নিচের লাইনে কি আসলো, এন্টার হিট করলে ক্যারেক্টার নাম্বার 15, তার মানে কোড সাকসেসফুলি রান করছে। অ্যান্ড আজকের এই পার্টে আমরা ইনপুট আউটপুট নিয়ে কিন্তু একদম সব কিছু দেখে ফেলছি, যে ইনপুট আউটপুট আগেই দেখছিলাম, তারপরেও আজকে আমরা নতুন করে শিখলাম কিভাবে বিভিন্ন টাইপের আউটপুট প্রিন্ট করতে পারি। অ্যান্ড ইনপুটের ক্ষেত্রে প্রত্যেকটা টাইপের ইনপুট, এটার ফরম্যাট স্পেসিফায়ারগুলো, তারপরে আস্কি ভ্যালু, মাল্টিপল ইনপুট, এগুলো কিন্তু দেখছি। অ্যান্ড আস্কির যে টেবিলটা, এটা কিন্তু আমাদের কোডে অর্থাৎ নোটে আমরা অ্যাটাচ করে দিব, সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।